আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্থানীয় নির্বাচন চাচ্ছে না বিএনপি, অর্থাৎ জাতীয় নির্বাচনের পূর্বে তারা স্থানীয় সরকারের নির্বাচন চাচ্ছেন না। আমরা কিছুদিন পর পর এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কথা শুনে থাকি। তারা মিডিয়াতে বলছেন স্থানীয় সরকারের নির্বাচন কেন, কোট আনকোট, কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে পারে না। স্থানীয় সরকারের নির্বাচন সম্পর্কে আপনারা জানেন, স্থানীয় সরকার বলতে যেটা বোঝায় ওই ধরনের তো আমাদের সরকার ব্যবস্থা নেই, যেটা ব্রিটেনে রয়েছে, অন্যান্য দেশে রয়েছে। খোদ সিটি কর্পোরেশনের জন্য একটা সরকার রয়েছে। স্পেসিফিক আমি সেটা বলতে পারলাম না, সে দেশে এগুলো আছে। আমরা কম বেশি জানি এটা। আমাদের দেশে এটা নেই। সিটি কর্পোরেশনের যে বাজেট সেটা এলজিআরডি মন্ত্রণালয়ে অধীন থেকে হয়ে থাকে, পার্লামেন্ট থেকে পাশ হয়ে সেটা আসে। কিন্তু উন্নত যে দেশগুলো বলা হয় ওয়েস্টার্নে, সেখানে সিটি কর্পোরেশনের জন্য, স্থানীয় সরকারের জন্য একটা আলাদা সরকার ব্যবস্থা থাকে। তারাই সেখানে বাজেট তৈরি করে। তো আমরা স্থানীয় সরকার বিশেষজ্ঞ নই। আমি যেরকম অধ্যাপক তোফায়েল আহমদ, তিনি স্থানীয় সরকার বিশেষজ্ঞ, এরকম অনেকে আছেন। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না। স্থানীয় সরকারের নির্বাচন বলতে আমরা যেটা বুঝি, সিটি কর্পোরেশনের নির্বাচন, মিউনিসিপ্যালিটির পৌরসভা, মিউনিসিপ্যাল পৌরসভা, তারপর উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ সেটাও হয়তো আছে, ইউনিয়ন পরিষদ আছে। ইউনিয়ন পরিষদের মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, মহিলা মেম্বার। একটা ইউনিয়ন পরিষদে 9 জন ওয়ার্ড মেম্বার থাকেন, পুরুষ। সেখানে নারীও ইলেকশন করতে পারেন, বাধা নেই, কিন্তু সংরক্ষিত আছে 3টা নারীদের জন্য। 9টা ওয়ার্ড থাকে, 3টা ওয়ার্ডে একজন মহিলা থাকে সংরক্ষিত। তাদেরকে অনেকে ভাইস চেয়ারম্যান বলেন। ঠিক আমি জানি না তাদেরকে ডেসিগনেশনটা কি হবে তাদের। তো পৌর, সেটা তো বলেছি, মিউনিসিপাল। তো এই যে নির্বাচনগুলো, এই নির্বাচন চাচ্ছে না বিএনপির নেতারা। কিসের আগে? জাতীয় নির্বাচনের আগে। তো জাতীয় নির্বাচন কবে হবে আমরা এখনো জানি না। সুনির্দিষ্টভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন নামের যে সরকার রয়েছে, সেটা তারা এখনো একদম সুনির্দিষ্ট তারিখ দেন নাই। তারা একটা সম্ভাব্য সময় জানিয়েছে। তো যদি আজকে ফ্যাসিস্ট হাসিনা, দিল্লির এজেন্ট লেডি লেন্দুদ্দোজি শেখ হাসিনা থেকে যেত, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, যারা ভারতের ধুতিওয়ালা হিন্দুত্ববাদ, উগ্র হিন্দুত্ববাদের কাছে মাথা নত করে, মাথা নুয়ে তাদেরকে কি বলে প্রণাম করে, মুসলিম পরিচয়ের থাকা সত্ত্বেও তারা সেখানে গিয়ে মাথা নুয়ে যেভাবে সেজদা দেয়, রুকু দেয়, সেভাবে তারা নতজানু হয়ে যায় ভারতের পলিটিশিয়ানদের কাছে, উগ্র ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদের কাছে। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরীরা, অন্যান্য আরও নেতারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চাচ্ছেন না। তো যদি হাসিনা থেকে দিল্লির এজেন্ট, দেশের মানুষ, সাধারণ মানুষ, কোটি কোটি মানুষ জেগে উঠেছে, ছাত্ররা, কৃষকরা জেগে উঠেছে, প্রাণ দিয়েছে, 2000 মানুষ, বিজয় এসেছে, শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। বিএনপির বড় একটা পলিটিক্যাল পার্টি, তাদের কি অবদান ছিল? নিতান্তই সামান্য অবদান ছিল বলে মনে করি। এখানে জামাত ইসলামের অবদান সম্পর্কে আমি অ্যাডভার্টাইজিং করতেছি না, সারা বিশ্ববাসী তার ব্যাপারে ইতিবাচক জানে যে তাদের ভূমিকা ছিল।
তো এখানে তারা যদি শেখ হাসিনা থেকে যেত তাহলে কার কাছে এই কথা বলতো? এখন খুশি খুশি কত কত খুশিতে কত কত ভাব, খুশিতে ফেলে ফুপে উঠেছে, চেহারা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। সাংবাদিকদের কাছে বলতেছে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে নয়। তো তারা কি মনে করতেছে জাতীয় নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় এসে যাবে? আর ক্ষমতায় এসে গেলেই কি তার নিজের মতো করে সেটিং করে আওয়ামী লীগের মতো সেট আপ করবে? বিএনপির লোকজনকে বিভিন্ন জায়গায় কাউন্সিলর বানাবে, ওয়ার্ড কাউন্সিলর, সিটি মেয়র, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বার টেম্বার চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি। স্থানীয় সরকারের যে বিভিন্ন জনপ্রতিনিধিত্ব করার যে পদগুলো, সেখানে কি বিএনপির লোক ক্যাডারদেরকে সেট করে দিবে? ব্যাপারটা কি সেরকম না? কেন ভয় পাচ্ছে তারা? এই যদি এখন এই সরকার যদি নির্বাচন দেয়, তাহলে কি বিএনপির লোকজন যদি নির্বাচন করে পরাজিত হওয়ার ভয় এখানে কাজ করে? জামাত ইসলাম জিতে যাওয়ার ভয় সেটা কাজ করতেছে? তারা যে মাস্তানি করতেছে, চাঁদাবাজি করতেছে, তার ভয় যে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে বা তাদের মতো করে বাগানটা সাজাতে পারবে না, মাস্তানির সাম্রাজ্য তৈরি করতে পারবে না, এই ভয় কাজ করতেছে। আসসালামু আলাইকুম।